স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আগের ক্লাসে স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ দ্য বক্স অফ এবিসি, যে কোনো তিনটে ভেক্টর এবিসি, ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, এই তিনটে ভেক্টর স্কেলার ট্রিপল প্রোডাক্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ বক্স অফ এবিসি। এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল, অথবা এই বক্স অফ এবিসি কি বলা হয়, এ ডট বি ক্রস সি, অর্থাৎ থ্রি ভেক্টরস এর প্রোডাক্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ বক্স অফ এবিসি অথবা এ ডট বি ক্রস সি। এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল আগের ক্লাসে। এখন এই বক্স অফ এবিসির জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স সেটাই, বক্স অফ এবিসি তারা কি ডিনোটস করে বা কি রিপ্রেজেন্টস করে। যে কোনো একটা আয়তঘনের আয়তনকে রিপ্রেজেন্টস করে। যদি আয়তঘনের তিনটে বাহু, একটা এ একটা বি একটা সি হয়, তাহলে ফিগারটা যদি আঁকি এরকম হবে। তো এই যে আয়তঘনের মনে করো ও এ সমান এ ভেক্টর, ও থেকে এ পর্যন্ত এই যে ভেক্টরটা, এটা মনে করো এ ভেক্টর, ঠিক আছে। ও বি এটা সমান বি ভেক্টর মনে করো, আর ও সি, ও থেকে সি এই পর্যন্ত যে ভেক্টরটা, এই ভেক্টরটা মনে করো ছোট হাতে সি ভেক্টর। তো একটা আয়তঘন তার তিনটে বাহু যদি এ বি সি তিনটে ভেক্টর দ্বারা রিপ্রেজেন্টস করে, তাহলে বক্স অফ এবিসি এটা দ্বারা আয়তঘনের আয়তনকে নির্ণয় করা যাবে। দিস বক্স অফ এবিসি এটা ইজ ইকুয়াল টু আয়তঘনের আয়তন। অর্থাৎ এই বক্স অফ এবিসি দ্বারা তখন যে ফর্মুলাটা রিপ্রেজেন্ট করবে সেটা হচ্ছে একটা আয়তঘনের আয়তন, ঠিক আছে, ভলিউমটা। অর্থাৎ এই যে আয়তঘনের তিনটে বাহু, একটা ও এ যদি এ হয়, ও বি যদি বি হয় এবং ও যদি সি হয়ে যায়, তাহলে এই আয়তঘনের আয়তন এই বক্স অফ এবিসি ফর্মুলা দ্বারা প্রকাশ করবে, ঠিক আছে। যেমন মডিউলাস অফ এ ক্রস বি দ্বারা একটা ত্রিভুজের হাফ অফ মডিউলাস অফ এ ক্রস বি দ্বারা কি বোঝায়, একটা ত্রিভুজের ক্ষেত্র বোঝায়। এই যে এ ক্রস প্রোডাক্ট থেকে যে হাফ অফ, এটা কার ক্ষেত্র বলবো, যে হাফ অফ মডিউলাস অফ এ ক্রস বি, অর্থাৎ ক্রস প্রোডাক্টের এই ফর্মুলা সাথে যেমন ত্রিভুজের ক্ষেত্র বলবো যায়, একই রকম ভাবে বক্স অফ এবিসি এটার সাহায্যে যে ফর্মুলাটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে আমার আয়তনের আয়তন। এটা একটা পার্ট গেল। একই রকম ভাবে চতুস্তলকের আয়তন নির্ণয় করা যায়, সেটা হচ্ছে এইভাবে। একটি চতুস্তলকের আয়তন একটা চতুস্তলক যার ও এ সমান এ ভেক্টর, ও বি সমান বি ভেক্টর এবং ও সি সমান সি ভেক্টর, এটা যদি চতুস্তলকের তিনটে ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, তাহলে এই চতুস্তলকের যে আয়তন, সে আয়তন হচ্ছে 1/6 ইন্টু বক্স অফ এবিসি, 1/6 ইন্টু বক্স অফ এ বি সি, এত ঘন একক চতুস্তলকের আয়তন। তাহলে একটা চতুস্তলকের আয়তন হচ্ছে 1/6 ইন্টু বক্স অফ এবিসি, যেখানে চতুস্তলকের তিনটে বাহু, ও এ সমান এ ভেক্টর, ও বি সমান বি ভেক্টর, ও সি সমান সি ভেক্টর দিয়ে দিলে, তাহলে সেখান থেকে চতুস্তলক 1/6 ইন্টু বক্স অফ এবিসি এই ফর্মুলার সাহায্যে আমরা একটা চতুস্তলকের আয়তন নির্ণয় করতে পারবো। এবার দেখো দুটো প্রপার্টিজ দেখাচ্ছি, প্রপার্টিজ অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আগের ক্লাসে বলা হয়নি, সেটা বলছি, প্রপার্টিজ অফ স্কেলার ট্রিপল প্রোডাক্ট।
properties of scalar triple product. Scalar triple product properties. বক্স অফ এবিসি এটার মানে কি কি হতে পারে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, মনে করো একবার উপরের দিকে এ ভেক্টর রয়েছে, বাম দিকে রয়েছে বি ভেক্টর, এই জায়গায় রয়েছে সি ভেক্টর, ঠিক আছে? এদিকটা ক্লকওয়াইজ, এদিকটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এ, প্রথমে এ রয়েছে, এ দিয়ে শুরু, স্টার্ট হচ্ছে এ দিয়ে, তাহলে এ বি সি, এ বি সি সমান কি হবে? বি সি এ। অর্থাৎ এবিসির মান যা হবে, এ বক্স অফ এবিসি যেমন হবে বিসি এর তাই মান হবে। কেন? কারণ এবিসি এভাবে অ্যান্টি ক্লক ঘোরালাম, বিসি এ সেটাও অ্যান্টি ক্লক ঘোরালাম, আবার সমান বক্স অফ সি এ বি অ্যান্টি ক্লক, যেখান থেকে শুরু করে সেখান থেকে অ্যান্টি ক্লকের দিকে যাবে, তাহলে সি এ বি। অর্থাৎ বক্স অফ এবিসির যা মান, বিসি এরও তাই মান, সি এ বি তাই মান, অ্যান্টি ক্লকওয়াইজ যদি করানো হয়। এবিসি যা হবে বিসি এ তাই হবে, সি এ বি মনে রাখবে। কীভাবে মনে রাখবে? এবিসি বিসি এ সি এ বি, এই যে অ্যান্টি ক্লক। এ দিয়ে শুরু করলে এ থেকে অ্যান্টি ক্লকের দিকে যেতে হবে, বি দিয়ে শুরু করলে বি থেকে অ্যান্টি ক্লকের দিকে যেতে শুরু হবে, সি দিয়ে শুরু করলে সি থেকে অ্যান্টি ক্লকওয়াইজ শুরু হবে। তাহলে তারা প্রত্যেকেই সমান হবে। কিন্তু অপোজিট কখন হয়ে যাবে? নেগেটিভ কখন সাইন চলে যাবে? এ বি সি অ্যান্টি ক্লক এলো, তারপরে হলো বি এ সি চলে এলো, এ বি সি অ্যান্টি ক্লক, এ বি সি অ্যান্টি ক্লক, তা কিন্তু তারপরে এ সি বি করলাম, ধরো ক্লক ওয়াইজ করলাম, একটা এ করলাম, একটা সি করলাম, একটা বি করলাম, তাহলে কিন্তু আপনার হবে না, তখন সেটা আমার নেগেটিভ সাইন চলে আসবে। অর্থাৎ কোনো একটা যদি ধরো এবিসি অ্যান্টি ক্লক দিলাম, এটা সম্পূর্ণ অ্যান্টি ক্লক এবিসি, কিন্তু তারপর একটা সমান যদি আমি লিখতে চাই এ সি বি, এরা কিন্তু সমান হবে না। কারণ কি? এ সি বি আমার ক্লক ওয়াইজ হয়ে গেছে, এ তারপর সি কোথায়, এতে মানে ক্লক ওয়াইজ করছে, তখন এটা আমার তার আগে একটা নেগেটিভ সাইন চলে আসবে। অর্থাৎ ক্লক ওয়াইজ করতে গেলে সঙ্গে সঙ্গে একটা নেগেটিভ ওয়াইজ চলে আসবে। অর্থাৎ অ্যান্টি ক্লকের সঙ্গে ক্লক রিলেশন হচ্ছে একটা নেগেটিভ দিতে হবে তোমার। যেমন এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ, সেই প্রসেসই এটা মনে রাখার জন্য এই সার্কেল দিয়ে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ বিষয়টা বললাম। যে এবিসি সমান বিসিএ সমান সিএবি এই কারণই হচ্ছে, কারণ প্রত্যেকটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে। হঠাৎ একটা ক্লক ওয়াইজ, একটা অ্যান্টি ক্লক ওয়াইজ, যেমন এটা অ্যান্টি ক্লক ওয়াইজ, এটা ক্লক ওয়াইজ, এটা অ্যান্টি ক্লক, এটা ক্লক, এসিবি এসিবি ক্লক ওয়াইজ, এটা অ্যান্টি ক্লক, একটা অ্যান্টি ক্লক আর ক্লক যখনই ইকুয়াল করবে সঙ্গে সঙ্গে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। এটা কিন্তু আমার অ্যান্টি ক্লক ওয়াইজ, এটা ঘুরেছে অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক, অ্যান্টি ক্লক, এটা কিন্তু আমার ক্লক ওয়াইজ, একটা অ্যান্টি ক্লক ওয়াইজ, একটা ক্লক ওয়াইজ। যদি অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ ইকুয়াল করতে যাও তো অবশ্যই মাঝখানে মাইনাস চিহ্ন দেবে। কিন্তু দুটোই যদি অ্যান্টি ক্লক হয়, এটাও অ্যান্টি ক্লক, এটাও অ্যান্টি ক্লক, এটাও অ্যান্টি ক্লক, তাহলে তারা কিন্তু পরপর তাদের মানটা আমার ইকুয়াল হবে। এটা হচ্ছে একটা প্রপার্টিসগুলো। আরেকটা প্রপার্টিস হচ্ছে এরকম, এই যে তিনটে ভেক্টর এ বি সি, এই তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো দুটো যদি একই রকম হয়ে যায়, অর্থাৎ বক্স অফ এ এ বি যদি হয়ে যায়, তার মান কিন্তু সবসময় জিরো। অর্থাৎ তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো দুটো ভেক্টর যদি সেম হয়ে যায়, তিনটে ভেক্টর আমার রয়েছে, তার মধ্যে যে কোনো দুটো ভেক্টর যদি আমার সেম হয়ে যায়, তখন সেটা আমার মান জিরো হয়ে যায়। সেটা এর ক্ষেত্রে না বি এর ক্ষেত্রে সত্য, এ বি বি এটাও জিরো, অথবা এটা হতে পারে, হতে পারে এটা, অর্থাৎ তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো দুটো যদি সেম সেম হয়ে যায়, সেটা সিবিসি হতে পারে, দুটো সি হয়ে যেতে পারে। অর্থাৎ তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো দুটো ভেক্টর যদি সেম হয়ে যায়, তার চোখ বন্ধ করে সেই ভেক্টরটা মান সবসময় আমার জিরো হয়ে যাবে। এই দুটো প্রপার্টিস, একটা হচ্ছে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তার রিলেশনটা একটা প্রপার্টিস বললাম ভেক্টর স্কেলার ট্রিপল প্রোডাক্টের, বক্স অফ এবিসির। আরেকটা ইম্পর্টেন্ট রিলেশন বললাম, তিনটে ভেক্টরের মধ্যে এবিসি হোক, এক্স ওয়াই জেড হোক, পি কিউ আর হোক, পি কিউ আর হোক, যাই হোক, বক্সের মধ্যে যে তিনটে ভেক্টর থাকবে, সেই তিনটে ভেক্টরের মধ্যে যে কোনো দুটো যদি আমার সেম হয়ে যায় কোনো কারণে, তাহলে উইদাউট এনি হেজিটেশন বক্স অফ দ্যাট ভেক্টরস
মাস্ট বি জিরো, অর্থাৎ সেই ভেক্টরটা অবশ্যই অবশ্যই জিরো কন্টেন করবে। ঠিক আছে, এই হচ্ছে ইম্পর্টেন্ট প্রপার্টি। এবার একে একে অঙ্কের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো একটা নোট লিখছি। থ্রি ভেক্টরস এ বি সি, তিনটে ভেক্টর এ বি সি উইল বি কোপ্লেনার, একতলীয় বা সমতলীয়। তিনটে ভেক্টর এ বি সি এরা কোপ্লেনার হবে, একতলীয় হবে বা সমতলীয়। কখন? তার প্রপার্টিজ এর আগে যেমন দেখছিলাম, যে কোনো দুটো ভেক্টর সমরেখ হবে যদি কি হয়, যে কোনো একটা ভেক্টর অপরটা স্কেলার, যে কোনো একটা ভেক্টর স্কেলার মাল্টিপল অপরটা, অর্থাৎ বিজোড় টেক্সিনটে, অথবা দুটো ভেক্টর সমান্তরাল হবে বা প্যারালাল হবে যদি এ ক্রস বি ইকুয়াল টু জিরো হয়ে যায়। আবার এখন কি পড়ছি, দুটো ভেক্টর নয়, তিনটে ভেক্টর, এখানে থ্রি ভেক্টরস উইল বি কো প্লেনার, একটাই প্লেনে থাকবে। আগেগুলো কিন্তু কোলিনিয়ার ছিল, একরেখীয় বা সমরেখ বা সমান্তরালের ব্যাপার পড়েছিলাম। এর আগের ক্লাসগুলোয় বলা হয়েছিল যে কোনো দুটো ভেক্টর কখন কোলিনিয়ার হবে, বা কখন প্যারালাল হবে, বা কখন পারপেন্ডিকুলার হবে, এই ব্যাপারগুলো বলেছিলাম। প্যারালাল বলেছিলাম, পারপেন্ডিকুলার বলেছিলাম, একরেখীয় বলেছিলাম, তাই না? সমান্তরাল বলেছিলাম, এই বিষয়গুলো বলা হয়েছিল। কিন্তু এখন বলছি থ্রি ভেক্টরস উইল বি কোপ্লেনার, অর্থাৎ সমতলিক, একটাই প্লেনে থাকবে। তিনটে ভেক্টর এ বি সি, দিস থ্রি ভেক্টরস উইল বি কোপ্লেনার, সমতলিক হবে বা একতলীয় কখন হবে? একতলীয় হওয়ার কন্ডিশন হচ্ছে যদি সেই তিনটে ভেক্টর দ্বারা গঠিত যে বক্স, অর্থাৎ ইফ বক্স অফ এ বি সি ইকুয়াল টু জিরো, অর্থাৎ থ্রি ভেক্টরস উইল বি কোপ্লেনার, তিনটে ভেক্টর সমতলিক বা কোপ্লেনার তখনই হবে যদি তাদের দ্বারা গঠিত যে বক্স প্রোডাক্টটা, অর্থাৎ বক্স অফ এবিসি ইকুয়াল টু জিরো হয়ে যায়। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট নোট ফর্মুলা, ফর্মুলাটা কাজে লাগানো করতে গিয়ে থ্রি ভেক্টরস উইল বি কোপ্লেনার এবিসি, এই দিস থ্রি ভেক্টরস উইল বি কোপ্লেনার বা সমতলিক ব্যাকতলী হবে যদি বক্স অফ এবিসি ইকুয়াল টু জিরো হয়ে যায়। এবারে অঙ্ক দেখো, টু বি এর যে অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলো দেখো, একে একে দেখাচ্ছি। প্রশ্নগুলো টু বি লেখো। একের দাগের একের অঙ্কটা দেখো। a ইকুয়াল টু আই প্লাস জে, বি ইকুয়াল টু আই মাইনাস জে এবং সি ইকুয়াল টু ফাইভ আই প্লাস টু জে প্লাস থ্রি কে। তাহলে বলছে বক্স অফ বি সি এ সমান কত? তাহলে বলছে বক্স অফ বি সি এ, এটার মান নির্ণয় করো। তাহলে এ ইকুয়াল টু আই প্লাস জে, বি ইকুয়াল টু আই মাইনাস জে, সি ইকুয়াল টু ফাইভ আই প্লাস টু জে প্লাস থ্রি কে। তাহলে বক্স অফ বি সি এ, বি সি এর মান কত হবে? আমরা কি জানি, এবিসি থেকে বক্স অফ এবিসি এবিসি মানে কি, বক্স অফ এবিসি মানে কি এ ডট বি ক্রস সি, অর্থাৎ যেটা আগে সেটা ডট, বাকি দুটো ক্রস। বক্স অফ এবিসি মানে যে আগে থাকবে বক্সের
এই যে সিরিজটা, অর্ডারটা অবশ্যই কে আগে আছে কে পরে, ক্রমটা অবশ্যই মেনটেন করতে হয় বক্সের ক্ষেত্রে। এ আগে রয়েছে, তারপরে রয়েছে বি, তারপরে রয়েছে সি, কারণ সেই অনুযায়ী আমরা ডিটারমিনেন্টটা সাজাবো। আইজেকে যে সবগুলো ডিটারমিনেন্টের মধ্যে যে রাখবো বক্স অফ এবিসির মানটা নির্ণয় করার সময়, সেখানে তো আগে পরে ব্যাপার রয়েছে, ফার্স্ট রোয়ে কে থাকবে, সেকেন্ড রোয়ে কে থাকবে, থার্ড রোয়ে কে থাকবে। তো যে আগে থাকবে সে থাকবে ফার্স্ট রোয়ে, তারপরে যে থাকবে সে থাকবে সেকেন্ড রোয়ে, তারপরে যে থাকবে সে থাকবে থার্ড রোয়ে। যেমন এখানে রয়েছে আমার এ আগে, সেই জন্য ফার্স্ট রোয়ে থাকবে এ ভেক্টর ডিটারমিনেন্টের, তারপর রয়েছে বি, তারপর সেকেন্ড রোয়ে থাকবে বি ভেক্টর, তারপর রয়েছে সি, তারপর থার্ড রোয়ে থাকবে সি ভেক্টর। একই রকম ভাবে এখানে বি সি এ আগে রয়েছে বি, তারপর ডিটারমিনেন্টের ফার্স্ট রোয়ে থাকবে বি ভেক্টরটা, সেকেন্ড রোয়ে থাকবে সি ভেক্টরটা, একই রকম ভাবে থার্ড রোয়ে থাকবে এ ভেক্টরটা। তাহলে বক্স অফ বি সি এ এটার মান ওই ডিটারমিনেন্ট অনুযায়ী সাজাচ্ছি। তাহলে বক্স অফ বি সি এ সমান ডিটারমিনেন্ট, প্রথম বি ভেক্টর সহগ কে আছে 1 - 1, 1 - 1 কে সহগ নেই মানে 0, তো 1 - 1 0। তারপর কে আছে সি, সি কে আছে 5 2 3। তারপর কি আছে এ ভেক্টর হচ্ছে 1 1 0 1 1 0। তাহলে বক্স অফ বিসিএ মানে 1 - 1 0 বি ভেক্টর, তারপর সি ভেক্টর 5 2 3 5 2 3, তারপরে এ ভেক্টর 1 1 0, যেটা নেই সেটা মানে 0। এবার এটা এক্সপানশন করবে, বিস্তৃতি করবে, বিস্তৃতি করলে যেটা মান হবে দেখো সেটা হচ্ছে এটা। এই বরাবর বিস্তৃতি করছি দেখো, তাহলে 1 ইন্টু 1 বরাবর রো কলম বাদ 2 বিযুক্ত -3 তাই -3 প্লাস 1 ইন্টু এই বরাবর এটা বাদ এই বরাবর 5 বিযুক্ত 3 তার মানে -3। তাহলে -3 দ্যাট ইজ -6, এটা আনসার। তাহলে বক্স অফ বিসিএ এর মান নির্ণয় করতে বলেছিল, তাহলে বিসি এর মান হলো আমার -6। এটা হলো 2 এর 1 নম্বরটা। একই রকম ভাবে দেখো দুইয়ের দাগের, দেখো দুইয়ের দাগের অঙ্কগুলো প্রত্যেকটি ক্ষেত্রে আয়তখানের আয়তন নির্ণয় করতে বলেছে। 3টে অঙ্ক রয়েছে, তার মধ্যে 3 নম্বরটা লেখা আছে। প্রতি ক্ষেত্রে 3টে করে বাহু দেওয়া রয়েছে। বলি একের দাগের একের একটা করলাম। একই রকম ভাবে দুইয়ের দাগের অঙ্কগুলো বলেছে যে প্রতি ক্ষেত্রে আয়তখানের বাহুগুলো দেওয়া আছে, আয়তখানের আয়তন নির্ণয় করতে হবে। 3টে অঙ্ক রয়েছে, তার মধ্যে 3 নম্বরটা লেখা আছে দেখো। এ সমান আই প্লাস জে প্লাস কে, বি সমান আই প্লাস 2 জে প্লাস 2 কে, এবং সি ভেক্টর সমান আই মাইনাস 2 জে প্লাস 4 কে, আই মাইনাস 2 জে প্লাস 4 কে। এ বি সি তিনটে একটা আয়তক্ষণের বাহুগুলো দেওয়া আছে। 3টে বাহুই দেওয়া আছে, একটা এ ভেক্টর, একটা বি ভেক্টর, একটা সি ভেক্টর দেওয়া, 3টে বাহু একটা আয়তক্ষণের দেওয়া আছে। অর্থাৎ একটা আয়তক্ষণের বাহু 3টে গুলো দেওয়া আছে। দিয়ে বলছে তাহলে আয়তক্ষণের আয়তন নির্ণয় করতে হবে। দুইয়ের দাগের মোট 3টে অঙ্ক আছে, তাহলে 3 নম্বর একটু কিছু আরো 2টো অঙ্ক আছে, সেখানেও এরকম এবিসি 3টে বাহু দিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে তোমাকে এবিসি তো দেওয়া নেই, আমি ধরে নিলাম এটা এই ভেক্টরগুলো দেওয়া আছে শুধুমাত্র আই প্লাস জে প্লাস কে, কমা আই প্লাস 2 জে প্লাস 2 কে, কমা আই মাইনাস 2 জে প্লাস 4 কে, এরকম 3টে ভেক্টর দিয়েছে। আমি 3টে ভেক্টর ধরে নিলাম, প্রথমে একটা টে ধরলাম, তারপর একটা বি ধরলাম, তারপর একটা সি ধরলাম। এবার এই জায়গা থেকে তোমাকে বলেছে যে এরা যদি আয়তক্ষণে 3টে বাহু হয়ে যায়, তাহলে আয়তক্ষণে আয়তন নির্ণয় করতে হবে। তাহলে একটু আগেই বললাম আয়তক্ষণে আয়তন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে বক্স অফ এবিসি। তাহলে এই জায়গা থেকে বক্স অফ এবিসি করলেই, অর্থাৎ প্রথম ভেক্টরটা এ ধরে নিচ্ছি, তারপর একটা বি ধরছি, তারপর একটা সি ধরলাম, তাহলে এই জায়গা থেকে আমি আয়তক্ষণে আয়তন পেয়ে যাবো বক্স অফ এবিসি করলে। অতএব আয়তক্ষণের আয়তনের সমান আয়তক্ষণের আয়তন আমরা জানি বক্স অফ এবিসি এত ঘন একক। বক্স অফ এবিসি মানে কি?
1 1 1 1 1 1 1 2 2 1 minus 2 4 এত ঘন একক। 1 1 1 1 2 2 1 minus 2 4 এত ঘন একক। এবার এটা ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন করে দেবে 6 আসছে, তাহলে এত ঘন একক। এটা সিম্পল ক্যালকুলেশন করবে, অর্থাৎ এক্সপানশন করবে, এক্সপানশন করে যে কোনো একটা রো বা কলাম বলবে এক্সপানশন করবে, এক্সপানশন করলে যেটা মান সেটা 6 পাশে লিখে দেবে ঘন একক। তাহলে আয়তখানে যদি বাহুগুলো দেওয়া থাকে সেখান থেকে আয়তন নির্ণয় ফর্মুলা হচ্ছে এটা, সেখান থেকে বক্স ওবিসি বার করলো, বেড়ে গেল এত ঘন একক। এটা একটা টাইপ গেল। এরপর দেখো 3 দাগে বলেছে নিম্নে প্রতি ক্ষেত্রে দেখাও যে প্রদত্ত ভেক্টরগুলি সমতলিক। এবার আসছে দেখাতে হবে যে ভেক্টরগুলো আমার সমতলিক, ঠিক আছে। এটা 2 দাগে গেল। এবার দেখো 3 দাগের অঙ্ক দেখাচ্ছি। প্রতি ক্ষেত্রে দেখাও যে প্রদত্ত ভেক্টরগুলি সমতলিক। প্রতি ক্ষেত্রে দেখাতে হবে প্রদত্ত ভেক্টরগুলো আমার সমতলিক, ঠিক আছে। এ ভেক্টর সমান আই প্লাস জে মাইনাস 6 কে, বি ভেক্টর দেওয়া আছে আই প্লাস 3 জে প্লাস 4 কে, এবং সি ভেক্টর দেওয়া আছে 2i প্লাস 5j প্লাস 3 কে। এই ভেক্টরগুলো, এই যে 3টে ভেক্টর এ বি সি দেওয়া আছে, দেখাতে হবে এই ভেক্টরটা সমতলিক। সমতলিক দেখানো মানে কি, বক্স অফ এবিসি ইকুয়াল টু যেভাবে হোক 0 দেখাতে হবে। তাহলে এই তিনটে ভেক্টর দ্বারা গঠিত যে বক্স, সেই বক্স অফ এবিসি যদি 0 দেখাতে পারি, তাহলে বলতে পারবো যে ভেক্টর তিনটা অবশ্যই আমার সমতলিক। তো দেখা যাচ্ছে বক্স অফ এবিসি ইকুয়াল টু এটা হলো বক্স অফ এবিসি। প্রথমে এ আছে, তারপর বি আছে, তারপর সি আছে। প্রথমে ফার্স্ট রো বরাবর এ ভেক্টর দিলাম, সেকেন্ড রো বরাবর বি ভেক্টর দিলাম, অ্যান্ড থার্ড রো বরাবর সি ভেক্টর দিয়ে দিলাম। এবার সিম্পল এক্সপানশন যেমন করতে হয় সেভাবে করে দিচ্ছি। দেখো তাহলে এই বরাবরই করছি। দেখো 1 ইন্টু এই বরাবর রো কলম বাদ, তার 3 থেকে 9 বিযুক্ত 20 মাইনাস 11, 9 বিযুক্ত 20 তার মানে মাইনাস 11, মাইনাস 1 ইন্টু এই বরাবর এটা বাদ, এই বরাবর এটা বাদ, 3 বিযুক্ত 8 মাইনাস 5 হলো, মাইনাস 6 ইন্টু রো কলম বাদ 5 বিযুক্ত 6 মাইনাস 1, এই যে 5 বিযুক্ত 6 মাইনাস 1, তাহলে প্রথমে হচ্ছে মাইনাস 11 প্লাস 5 প্লাস 6, 6 5 11 মাইনাস 11 সেটি 0। তাহলে বক্স অফ এবিসির মান যেহেতু 0 হয়ে গেল, তাহলে বক্স অফ এবিসি যেহেতু 0 হয়ে গেল, তাহলে আমি বলতে পারি অবশ্যই এবিসি কোপ্ল্যানার। দেয়ারফর এবিসি আর কোপ্ল্যানার। তাহলে বলতে পারো অতএব এবিসি ভেক্টর তিনটা আমার কোপ্ল্যানার। এটা একটা টাইপ গেল। এরপরে দেখো 6 দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক। বলছে এ বি সি 3টে ভেক্টর দেওয়া আছে, বলছে ভেক্টরটি একতলী হলে ল্যামডার মান নির্ণয় করো। টুকছি দেখো বুঝতে পারবে। এ ভেক্টর সমান দেওয়া আছে 2i মাইনাস জে প্লাস কে, এবং বি ভেক্টর দিয়েছে i প্লাস 2j মাইনাস 3k, এবং সি ভেক্টর দেওয়া আছে 3i প্লাস ল্যামডা জে প্লাস 5k। এই ভেক্টর তিনটে একতলীয় বা সমতলিক বলেই দিয়েছে। এই ভেক্টর তিনটে একতলীয় বা সমতলিক বলেই দিয়েছে। যদি হয়
তাহলে বলছি ল্যামডার মান নির্ণয় করো। এখানে তোমার ল্যামডা জে এর সহগ সি ভেক্টর জে যে সহগ ল্যামডা, এই ল্যামডা মারা জানা কন্ডিশন বলে দিয়েছে ভেক্টর তিনটে একতলীয় যদি হয় তাহলে মানে ল্যামডার মান নির্ণয় করতে বলেছে। তো একতলীয় হয়ে যাওয়া মানে কি বক্স অফ এবিসি ইকুয়াল টু জিরো, সেই বক্স অফ এবিসি ইকুয়াল টু জিরো থেকে আমার ল্যামডার মানটা বার করতে হবে। তাহলে যেহেতু এবিসি আর কো প্লেনার, যেহেতু আমার এবিসি একই প্লেন রয়েছে, তারপর বক্স অফ এবিসি ইকুয়াল টু জিরো। ফার্স্ট কন্ডিশন, সিন্স এবিসি আর কো প্লেনার, যেহেতু এবিসি একতলীয় বা সমতলীয় বলেই দিয়েছে, তারপর বক্স অফ এবিসি ইকুয়াল টু জিরো। দিস ইমপ্লাইং বক্স অফ এবিসি আমার ডিটারমিনেন্ট, তাহলে 2 মাইনাস 1 2 মাইনাস 1 1, তারপরে 1 2 মাইনাস 3, তারপর 3 ল্যামডা 5 ইকুয়াল টু জিরো। যেহেতু বক্স অফ এবিসি জিরো, তার ডিটারমিনেন্ট 2 মাইনাস 1 1 1 2 মাইনাস 3 1 2 মাইনাস 3 এবং 3 ল্যামডা 5 দিস ইকুয়াল টু আমার জিরো। এবার এখান থেকে এক্সপানশন করো, এক্সপানশন করে ল্যামডার মান খুব সহজেই বেরিয়ে যাবে। তো দিস ইমপ্লাইং প্লাস 1 ইন্টু, এটা মাইনাসটা প্লাস 1 হয়ে যাবে, প্লাস 1 ইন্টু 5 প্লাস 9 9 পাঁচে 14 প্লাস 1 ইন্টু, এটা বড় এটা বাজে, এটা ল্যামডা মাইনাস 6, এটা ইকুয়াল টু জিরো। দিস ইমপ্লাইং 20 14 34 34 থেকে 6 বদলে 28 প্লাস 7 ল্যামডা ইকুয়াল টু জিরো। তাহলে 28 প্লাস 7 ল্যামডা, এখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে 28 প্লাস 7 ল্যামডা, 28 প্লাস 7 ল্যামডা ইকুয়াল টু জিরো আসছে। এখান থেকে এবার ল্যামডার মানটা মাইনাস করে খুব স্বাভাবিকভাবে বেরিয়ে যাচ্ছে। দিস ইমপ্লাইং ল্যামডা ইকুয়াল টু মাইনাস 4। তাহলে এবিসি তিনটে ভেক্টর যদি সমতুল্য হয়ে ল্যামডার মান নির্ণয় করতে বলেছিল, তাহলে খুব স্বাভাবিকভাবে ল্যামডার মানটা আমার করতে হলো। এখান থেকে খুব স্বাভাবিকভাবে ল্যামডার মানটা আমার -4 বেরিয়ে চলে এলো। ঠিক আছে, এইভাবে করবে। এই টাইপের অঙ্ক, এই যেটা বললাম এই টাইপের অঙ্ক সাধারণত এই চ্যাপ্টার থেকে যদি আসে এই টাইপের অঙ্ক আসবে।